সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামনে দেখছি বেশ কিছু মোটা তাজা কর্ণ উপযোগী শুকনো হাড্ডির সার। এগুলো কিন্তু সবগুলোই শুকনো গাভী গরু। আর রয়েছে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার বিজোড়া এলাকায়। আমরা সামনে একজন নতুন মুখকে দেখছি, মেহেরুল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন এই হাড্ডি সার নিয়ে ব্যবসা আপনার কতদিন ধরে? এই মনে করেন যে আপনি বহুত 30 বছর ধরে। 30 বছর ধরে? জি। সূচনা লগ্ন থেকে এই গাভীর ব্যবসা করেন? গাভীরও ব্যবসা করি, আবার ষাঁড় গরুরও ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, গাভীয়ে মানে এখন চলতেছে আর গাভী এখন বেশি থাকছে। আচ্ছা, কয়টি গাভী নিয়ে আসছেন? আজকে গাভী গরু এখানে 8 পিস আছে। 8 পিস। মানে সব হাটে কেনা বেচা করেন? জি, হাটে কেনা বেচা করি। ভিডিও দেওয়ার উদ্দেশ্যটা কি বলেন? ভিডিও দেওয়ার উদ্দেশ্য মনে করেন যে হাটে মনে করেন যে আপনার এই সমস্ত গরু নিয়ে গেলে, হ্যাঁ, মনে করেন গাড়ি ভাড়া লাগবে 200 টাকা করে। হ্যাঁ। রাখালে দুইটা রাখাল রাখতে গেলে রাখালের বেতন লাগবে 500 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, এসে মিলে মনে করেন যে হাটে নিয়ে গেলে গরুগুলো আমার 4-5 হাজার টাকা খরচা আছে। খরচা আছে। জি, বাসায় দিলাম। এখানে মনে করেন কোনো দর্শক যদি ক্রয় করে তাহলে মনে করেন যে আপনার আমারও খরচটা কম হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, দর্শক কেউ নিয়ে গেলে তাদেরও মনে করেন যে মনে করেন হাসিলের টাকা লাগতেছে না, হাসিলের টাকা ওনাদেরও লাগ- লাভ হবে। ওনাদেরও লাভ হবে। জি, হাসিলের 550 টাকা করে বাঁচতেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আসেন, দেখান, একটা করে দেখান। আচ্ছা, আমরা তাহলে দেখছি এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার। আচ্ছা মেহরুল ভাই, জি, এই গরুটার সম্বন্ধে আমাদের একটু বলেন। এই গরুটা কয় দাঁত বয়সে রানিং? এটা মনে করেন 6 দাঁতের উপর জোয়ান হচ্ছে। 6 দাঁতের পরে জোয়ান হচ্ছে। জি। মানে আমরা একে জোয়ান বলবো? জোয়ান। জোয়ান গরু। জি, সব সুস্থ সবল তো আছে? সব সুস্থ সবল। সরে দেন, ওদিক সরে দেন। সুস্থ সবল। সব সুস্থ সবল আছে, সব নিখুঁত মানের আছে। নিখুঁত মানে। আচ্ছা, একটু শুকনো টাইপের, খাওয়া দাওয়া দিলে ফ্যাটেনিং হবে নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া দিলে গরু মনে করেন মোটা তাজা হবে। আচ্ছা, আমাদের বলেন এই গরু থেকে কতটুকু বস্তু ধরানো সম্ভব? এটা মনে করেন যে এখন এখন মনে করেন যে 60 কেজি মতন হবে। মনে করেন যে আপনি 100 কেজি পর্যন্ত আসবে। 100 কেজি পর্যন্ত 100 কেজি পর্যন্ত ধরানো যাবে? ধরানো যাবে। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার। প্রথম নাম্বার। 1 নাম্বার এটা। জি। আচ্ছা, সব ঠিকঠাক আছে, নিখুঁত মানে আছে। আচ্ছা, এটা 2 নাম্বার। এটা 2 নাম্বার। এটা সম্বন্ধে বলেন। এটাও বয়স মনে করছে, এটাও জোয়ান বয়স। এটাও জোয়ান বয়স। সিরিয়ালের 2, জোয়ান বয়স, মোটামুটি নিখুঁত মানের। নিখুঁত মানে নিখুঁত নেই। নিখুঁত মানের, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। আচ্ছা, সিরিয়ালের 2 নাম্বার। এটা একটা দেশাল জাতের। দেশাল জাতের। দেশাল মানে হাত পা সব ঠিকঠাক আছে তো না? সব মোটা ঠিক আছে, হুম। সমস্যা নেই। আচ্ছা, সব ঠিকঠাক আছে, সুন্দর আছে। সিরিয়ালের 2 নাম্বার, এটা একটা জোয়ান বয়স। আচ্ছা, 3 নাম্বারটা সম্বন্ধে বলেন। 3 নাম্বারটা এটাও মনে করেন এটাও আপনার জোয়ান। প্রত্যেকটা জোয়ানে আছে। এটা জোয়ান। এটাও জোয়ান বয়স। জোয়ান। জি। সিরিয়ালের 3 সিরিয়াল 3 নাম্বার। 3 নাম্বার, এটাও তাহলে জোয়ান বয়স। জি। সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে। আচ্ছা মেহরুল ভাই, আমাদের বলেন যে গরুগুলো কতটুকু ধরবে, এই গরুটাই কতটুকু ধরানো যাবে গোস্ত? এটা গরু মনে করেন যে আপনি 100 কেজি পর্যন্ত আসবে। 100 কেজি পর্যন্ত 100 কেজি মাংস আসবে। মাংস ধরানো যাবে। যাবে। সিরিয়ালের 3 নাম্বার। 3 নাম্বার গরু, এটা একটা দেশাল, বয়স বললেন জোয়ান বয়স। জোয়ান বয়স। আচ্ছা, 3 দেখছি আমরা। 4 নাম্বারটা সম্বন্ধে বলেন। 4 নাম্বারটা এটাও মনে করেন যে আপনার কোনো ইয়া নাই, হ্যাঁ। নতুন মানের গরু। এটাও মনে করেন যে বয়স, এটা আপনার মনে করেন যে এটা 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স, সিরিয়ালের 4। সিরিয়াল 4 নম্বর। এটা একটা দেশাল। দেশাল গরু। দেশাল গরু, মোটামুটি সব ঠিকঠাক আছে। মোটামুটি সব ঠিকঠাক আছে, কোনো খুঁত নেই, নিখুঁত নেই। হ্যাঁ, কোনো খুঁত নেই, একেবারে নিখুঁত। সরাই দেন, ওদিকে সরাই দেন দেখি, সরাই দেন। সিরিয়ালের 4 নাম্বার, ইয়া 5 নাম্বার, হ্যাঁ 4 নাম্বার। 4 নাম্বার দেশাল জাতের, নিখুঁত মানের। বয়স বললেন জোয়ান। জোয়ান। আচ্ছা, এটা দেখছি আমরা 4। তাহলে টোটাল গরু কয়টা ভাই? টোটাল গরু হচ্ছে 8টা। 8 পিস। এটা 5 নাম্বার। এটা 5 নাম্বার। এটা সম্বন্ধে বলেন। এটা আপনার মনে করেন যে এটা মোটা তাজা গরু। এটা মনে করেন যে আপনার, হ্যাঁ, এটাও বয়স জোয়ান, হ্যাঁ, কিন্তু গরুটা মোটা তাজা আছে। মোটা তাজা আছে। জি আছে। সিরিয়ালের 5 নাম্বার। 5 নাম্বার। এটা একটা জোয়ান গরু। জি। আচ্ছা, সব ঠিকঠাক আছে তো না? ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে, সরাই দেন দেখি, ওদিকে সরাই দেন। সিরিয়ালের 5 নাম্বার, সুস্থ সবল আছে, নিখুঁত মানের আছে। নিখুঁত মান। আর এটা একটা দেশাল। দেশাল গরু। দেশাল গরু, সরাই দেন, এদিকে সরাই দেন। 5 এটা। আচ্ছা, তার পাশে এটা 6। তার পাশে একটা 6 নাম্বার। হ্যাঁ, এটা সম্বন্ধে বলেন। এটা হলো আপনার মনে করেন যে এটারও বয়স জোয়ান। প্রত্যেকটা গরু জোয়ানে ওইগুলা। হ্যাঁ, হ্যাঁ, এটাও জোয়ান, কিন্তু এটার চামড়াটা খুব ঢিলা। এটা গরু প্রথম তাজা মোটা হবে।
অল্পতে মোটা তাজা হবে। চামড়াটা খুব পাতলা খুব। সিরিয়ালে কয় নাম্বার? সিরিয়াল নাম্বার এটা আপনার হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার। 6 নাম্বার। এটা একটা দেশাল জাতের গরু। বিশাল জাতের দোশালা গরু বলে এটা। হ্যাঁ, মোটামুটি সব ঠিকঠাক আছে। মোটামুটি সব ঠিক আছে, কোনো খুঁত নেই, হুম, কোনো স্পট নেই। কোনো স্পট নাই, কোনো খুদ নেই। না, 6 এটা। 6 নাম্বার। আচ্ছা, সব ঠিক আছে। আপনি সরে যান দেখি। 6 নাম্বার দেখছি আমরা। সব খাই তো নাকি? সব খায় এগুলা আপনার মনে যে দানাদার খাদ্য, ঘাস, হ্যাঁ, এই সব খায়। সব খাই। 6, এটা 7। এটা 7 নাম্বার। হ্যাঁ, এটা সম্বন্ধে বলেন। এটা সম্বন্ধে এটা মনে করেন যে এটাও মনে করেন যে 6 দাঁতের উপর জোয়ানে হচ্ছে আর কি। 6 দাঁত পরে জোয়ান হচ্ছে। জি, সিরিয়ালে সর্বশেষ সিরিয়ালে 7 নাম্বার হচ্ছে এটা। এগুলো একটু লম্বা আছে, এটা গরু মনে করেন যে আপনার মোটা তাজা হবে। মোটা তাজা হবে। হবে এটা চামড়া পাতলা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সরাই দেন, ওদিক সরাই দেন। 7 নাম্বার হচ্ছে এটা। এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের। নিখুঁত মানে 7। আর এটা সর্বশেষ 8। এটা হলো সর্বশেষ 8। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখতেছেন। এটা কি বকনা নাকি ভাই? না, বকনা না, এটাও গাভী গরু। গাভী বাচ্চা হয়েছে? প্রথম বিয়ান হয়েছে এটা। প্রথম বিয়ান হয়েছে। জি। আচ্ছা, সর্বশেষ 8 নাম্বার হচ্ছে 8 এটা। নাম্বার এটা। আচ্ছা, এটা বয়স? এটা আপনার 2 দাঁত বয়স। ও, সবে মাত্র 2 দাঁত। এটা কেবল হ্যাঁ। নতুন জীবন। হ্যাঁ, নতুন জীবন শুরু, শুরু, মানে দাঁত দিয়ে শুরু। দাঁত দিয়ে শুরু। সর্বশেষ 8 নাম্বার হচ্ছে এটা। হ্যাঁ, এটা প্রথম একটা বাচ্চা হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, একটা বকনা বাচ্চা হয়েছে। একটা বকনা বাচ্চা বকনা হয়েছে। বাচ্চা হয়েছে, সর্বশেষ 8 নাম্বার এটা। 2 দাঁত। 2 দাঁত বয়স। আর এটা 7 নাম্বার। এটা 7 নাম্বার। এগুলো সবগুলোই দেখলাম আমরা জোয়ান। সবগুলো জুয়ান। আর এটা 6 নাম্বার। এটা 6 নাম্বার। সারা দেন দেখি। 6 নাম্বার। হ্যাঁ, 6 নাম্বার। এটা 5 নাম্বার। এটা 5 নাম্বার। এটা 5। এটা 4। এটা হলো 4 নাম্বার। 4 নাম্বার। এটা 3 নাম্বার। এটা 3 নাম্বার। 3 নাম্বার। এটা 2 নাম্বার। এটা 2 নাম্বার। এটা 2 নাম্বার। জি। 2 নাম্বার। আর এটা প্রথম নাম্বার। এটা প্রথম নাম্বার, 1 নাম্বার। তাহলে টোটাল হচ্ছে 8টা। 8 পিস গরু। আচ্ছা, আমাদের বলেন এই গরুগুলো মোটা তাজা করতে কতদিন সময় লাগবে? কতদিন সময় লাগবে বলেন? মোটা তাজা। আচ্ছা, আমাদের বলেন তো এই গরুগুলো মোটামুটি প্রস্তুত হতে কতদিন সময় লাগবে? এগুলা গরু মোটামুটি প্রস্তুতি তো করতে মনে করেন যে 70 থেকে 75 দিন লাগবে। 70-75 দিন। 75 দিন লাগবে। জি। এর আগে হবে না? এর আগে হবে না, মনে করেন যে আপনার একটু খাওয়াই মোটা তাজা, কারণ খাদ্যটা ধরতে তো একটু সময়ের বিষয় আছে না। হ্যাঁ, হ্যাঁ, তারপর মনে করেন যে আপনার এক মাস, 1 থেকে 1.5 মাসের মধ্যে মনে করেন খাওয়াটা আপনার যখন ধরবে, হ্যাঁ, ভিটামিন দিলেন, কৃমি ঔষধ দিলেন, তখন মনে করেন আস্তে আস্তে শরীরটা ভরাট হবে। ভরাট হবে। জি। তাহলে 70-75 দিন, সর্বোচ্চ 80 দিনের মধ্যে হবে। সর্বোচ্চ 80 দিন হলে তো মনে করেন ফিটেস হয়ে যাবে একবার। ফিটেশ হয়ে যাবে। জি। আচ্ছা, এই যে তখন কতটুকু করে ধরানো যাবে এভারেজে বলেন তো? এবারে মনে করেন যে আপনার একটাই মনে করেন যে 100 কেজি পার হয়ে যাবে, 5 কেজি হবে, কোনোটা 10 কেজি হবে, কোনোটা 100 কেজি থাকবে। এবারে মনে করেন যে 100 কেজি ধরলাম, কোনোটা 100 কেজি কমও হবে, 100 কেজি কোনোটা কমও হতে পারে, 5 দিয়ে এভারেজে 100 কেজি ধরতে। এবারে 100 কেজি করে আসবে আপনার 75 থেকে 70 থেকে 75 দিন ধরছি আমি। আচ্ছা, 100 কেজি ধরানো যাবে। জি। আর প্রতিদিন কত টাকা করে খাবার খাওয়াইতে হবে? প্রতিদিন এগুলা গরু কত খাবে? প্রতিদিন দানাদার খাদ্য মনে করেন যে আর সব কাঁড়ি টাড়ি সব মিলে ঘাস মিলে মনে করেন 100 টাকার খাদ্য খাবে। 100 টাকা হলে 100 প্রস্তুত টাকা হয়ে হলে যাবে। আপনার প্রতিটা এভারেজে 100 টাকা খালে আচ্ছা আচ্ছা, হবে। কত করে রেট পার পিস বর্তমানে? এগুলা পার পিস আমি মনে করেন যে দাম বেশি দিব না, কারণ দর্শক তো আরো মনে করেন যে ভিডিওগুলো দেখতেছে, সেক্ষেত্রে মনে করেন যে আপনার প্রতিটা ভিডিও মিলে আপনারা লক্ষ্য করবেন। হ্যাঁ, হ্যাঁ, এই সমস্ত গরু তো 42-43 করে ভিডিওতে মানুষ বিক্রি করতেছে, কিন্তু আমরা ওগুলো অত দাম চাবো না। হ্যাঁ, এগুলা মনে করেন যে আপনার এভারেজে 37,500 টাকা 37,500 পার পিস। পার পিস। জি। পার পিস 37,500। জি। এখান থেকে কিছুটা আলাপ আলোচনার সুযোগ আছে? এখানে আলোচনার সুযোগ মানে কি, প্রথম অবস্থায় ভিডিও দিছি মনে করেন যে আজকে গাভী গরু, এর আগে তো শাহিওয়ালের দিছিলাম, হ্যাঁ, তবে গাভী গরু যেতে আজকে প্রথম দিছি, এগুলাতে মনে করেন যে সুযোগ সুবিধা চা নাস্তা খাওয়ার মধ্যে এরকম সীমিত। কিছুটা ছাড় দিবেন। দেন, যোগাযোগ নাম্বার দেন, মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বার 017 017 6028 6028 78 78 39। 39। আচ্ছা, পরবর্তীতে কেউ যদি ভিডিও কলে দেখতে চায় দেখানো যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ দেখানো যাবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম 8টি শুকনো হাড্ডির সার গাভী গরু। এগুলো পার পিস রেট বললেন কত? 37,500 37,500। 500 টাকা পার পিস রেট। আচ্ছা,
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যাদের এই ধরনের গরু পছন্দ তারা নিজে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।